আমরা আমরা সেই মারা গিয়েছে তাদের বাড়িতে এসেছি। মারা গেছে যাকে খুন করা হয়েছে মিরান এবং জিয়াউর চরমল্লিকুর গ্রামের। তার বড় ভাই কি বলছে শুনুন। আপনি কথা বলেন, ওরা বলুন। আমার ভাই মিরান শেখ, জিয়ারুল শেখ আর ইরান শেখকে ঢাকা পঙ্গুতি নিয়ে গেছে, পিজি নিয়ে গেছে ইরান শেখ রে। আমার ভাই মাইজুদ্দিন ইরান শেখ। আর কি হয়েছে ঘটনা? আর সাইজুদ্দিন আর নুয়াজন, ইরান শেখ, জিয়ারুল শেখ আর মিরান শেখ, এই দুজনে মারিয়ে ফেলেছে। মারছে মাহমুদ কা, সবুজ, ইকবাল, মিন্টু শেখ, মাসুম শেখ, ইরা থাইয়ের সাথে আর মির্জাকে লোকজন মামুন শেখ, হিরণ শেখ, মিন্টু শেখ, ইকবাল কালাম, তারপরে মামুদির নেতৃত্বে ওই মিন্টু শেখ, মাহমুদ খান নেতৃত্বে সবুজ, মিন্টু মাস্টার, ইকবালের নেতৃত্বে এই মির্জাকে নিয়ে আমার ভাইকে মারি ফেলাইছে। আর এই ওয়ার্ডের মেম্বার আছে কবুল শেখ। সকালবেলা কবুল শেখ আমাকে বাড়িতে ডাইকে নিয়ে তার বাড়ি বসে বলে বলছে, আপনারা কি শান্তি চান? আমরা বলছি শান্তি চাই। সে ফট করে দোয়া মল্লিকপুর যাইয়ে গান চকিয়ে বলছে খালি খালি। আমরা বাড়ি মত দলে আসতে গেছি, আমাকে পথে অ্যাটাক দিয়ে এরকম খুন করেছে জায়গায়। এই কালামুগুর দোকানদারি করে ওইখানে, রাস্তার পরে ওই জায়গায় আমাকে মারছে। আমার ভাই ব্রাদারের কাছে কিছু। আপনার ভাই কি ঘটনাস্থলে, দুই ভাই কি ঘটনাস্থলে মারা গেছে? ওরা যাচ্ছিল কোন জায়গা? ওরা ওখানে ওরা ছেলে বসে ওকে থুয়ে গেছিল। কি দিয়ে কুপাইছে তোমার ভাই? আমরা মিটিং আসি, পুরুষ সঙ্গে কাটিয়ে ফেলাইছে দুই ভাই। মিরানের স্ত্রী কই? মিরানের স্ত্রী কই? উনি কে? কে কইছে? হিরণ মির্জা আর বাবু আর হাসান মির্জা। ইকবালের সাল মিন্টুরাও কুবাইছে। সামনে রাস্তা লোকজন যাতায়াত করতেছিল না, ওরা কি ঘটনা? ওরা কি অতর্কিত হামলা করছিল নাকি? আমাকে বাড়ি বোতল হামলা করছে। তখন তখন ওই চৌরাস্তাটা ঘিরে আমাকে ডাকে নিয়ে গেছে মাতৃ পার্কেতে। এই এদের মেম্বার সহ আমার ডেই নিয়ে গেছে। বাড়ি কি এটা? এক বোন তার ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। তার ভাইকে হারিয়েছে, তার একজন ভাইকে হারায়নি, তার দুজন ভাইকে সে হারিয়েছে, সে কান্নায় ভেঙে গেছে। আজ সকাল 9:30টায় এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা তাকে উপর্যুপরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহত করেছে। আপন দুই ভাইকে এক জায়গায় ফেলিয়ে দুর্বৃত্তরা কুপিয়েছে, যা জঘন্যতম। দেখেন তার বোনেরা কি আহাজারি করছেন। এই আহাজারি আসলে দেখার মতো নয়। আপনার কি ভাই? এদের আহাজারিতে গাছের প্রতিটি পাতা ভারী হয়ে উঠেছে। দর্শক দেখতে পাচ্ছেন, একই পরিবারের একই বাবার দুটি সন্তান, নাম মিরান, জিয়াউর রহমান। মিরান ও জিয়াউর রহমান আপন দুই ভাই। তাদেরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এই এলাকারই মানুষজন। আপনি দেখতে পাচ্ছেন এলাকায় ভর্তি হয়ে গেছে মানুষে।
এখন হারানো বেদনা যা সব হারিয়েছে সেই বুঝতে পারে কি জিনিস কি আমার সাথে নেই কোষ দেখেছেন বাড়ি ভেঙে লাভ হবে নাকি? নড়াইলের লহংলা উপজেলার চরপল্লিকুর গ্রামের এই একই পরিবারের দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আজ সকাল দুই দিন হয়েছে বার হয়েছে আমার কাকাকে ভ্যান খুলে গেছে বাবু আর এই একই গ্রামে তোমাদের দলে এন্টি উনি বারবার মূর্ছা যাচ্ছেন। উনি ওনার স্বজনকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন, দেখছেন আপনি উনি বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনকে হারিয়ে হাজারি করছে। এই ছেলেটা বলছে তার আপন চাচা, তার চোখের সামনে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে চোখের সামনে সে বাধা দিতে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সে তার দুই চাচাকে রক্ষা করতে পারেনি। রক্ষা করতে না পেরে সে হাজারি করছে, পাগলের প্রলাপ বকছে। যেহেতু সে একজন চকমকে যুবক, সে এই মুহূর্তে এইভাবেই কিন্তু প্রতিহিংসায় তারা ফুসে ওঠে, প্রতিশোধের নেশায় ফুসে ওঠে। মাহমুদ খাই নেতা এই বাইরে যত লোক আছে পাথুরের কুলাতে রাত্রিও বাড়াইরে সব নিয়ে আসে। মাহমুদ খা কি করে? বিএনপির নেতা। আর এই যে যারা মারা গেছে এরাও তো বিএনপি সমর্থন করে, ওয়ার্ডের সভাপতি দায়িত্ব আছে, আমরা জানতে পারলাম। আমাকে এই ভাষায় ওই মাহমুদ খান আমাকে সাথে কোনো সংসদ না, ওই পাড়া বাড়ি হবে। ওই মাহমুদ খান যত একে দিয়ে এই মারামারিটা সৃষ্টি করছে, ওই ভাড়ারা সবসময় আমাকে এই ভাষায় ঝামেলা বাধা দেওয়ার জন্য ধরে ওই মাহমুদ খান ঝামেলাটা করায় আমার বাচ্চাটাকে খুন করবে, আমাকে কোনোদিন থাকতে দেবে না। আমি পুরো দল চলাইছে মিথ্যাকে মাহমুদ খান, আলী জীবনে ঝামেলা হয় না, সকালেও মিটাই দিচ্ছে। রাত্রিও পুলিশ আর্মি এসে ঝামেলা মিটাই দিচ্ছে, তারপরে সকালে এরা 50 খান বেলা মেলানি সব গুছা আমাকে বাড়ি বাড়ি ঘিরে ফেলাইছে। আমরা তিন ভাই, আমাকে দুই বাইরে, তাই আমার বাপরে তো কুবাইছে, আমাকে দুই বাইরে মাই এলানোর কথা ডাইরেক্ট কইছে রাত্রি। তোমার বাবা হতো? আমার বাবা ঢাকা, রক্ত লাগবে না, তিনজন দিয়ে কুবাইছে। ফিরে আরো হুমকি দিয়েছে। তোমার বাবার নাম তো ইরান? তোমার বাবার নাম কি ইরান শেখ? হয়। হুমকি দিয়েছে কে? ওই রাত্রি ওরা দোকানের ধরে সব রাস্তায় দখল দিয়েছিল ওরা। তাই আমার এক আত্মীয় শুনেছে যে শুভ শাকিল আমাকে দুই বাইরেও মারবে। আপনারা দেখছেন স্বজনদের